বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বহুল প্রতীক্ষিত একটা বৈঠকের আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত হলাম। বহুদিন ধরে এটার অপেক্ষা করছিলাম, দিন গুনছিলাম কবে আমরা বসব। বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, গণ অভ্যুত্থানের সেই শহীদ আত্মত্যাগকারী যারা, তাদেরকে আমরা স্মরণ করছি। যারা গণ অভ্যুত্থানের যোদ্ধা, আহত, তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব। এটা খুব গুরুত্বপূর্ণ, কেন এটা না হলে, তাদের সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটার জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে জলে করেছিল, বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা সেই সুযোগটা পেয়েছি। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা বেঁচে আছি, যারা সুযোগ পেয়েছি, যারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। সেটা দিয়ে আমাদের আজকের যাত্রাপথ, যে কারণে আমরা আজকে এখানে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি, যে স্বপ্নের পেছনে এর আত্মত্যাগ করেছে, সেটা সার্থক করার জন্য আমরা যেন এমন একটা দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমরা ছোটখাটো একটা হাডুডুর খেলার জন্য আইন কানুন বানাই। ফুটবল খেলা তো বটেই, এটা আন্তর্জাতিক খেলা, ক্রিকেট খেলা। সেই আইন কানুন আমাদের মুখস্থ, এবং সেটা আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়, তামাশা হয় না। আইনগুলো এমনভাবে বানানো হয়েছে সবাই যেন এনজয় করে, উপভোগ করে। কেউ যেন মনে হচ্ছে যে কালকে এটা আইন বদলায় হলো, তাহলে আর খেলা থাকে না। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই।
যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে গেছে আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই। সেই নতুন বাংলাদেশ করার জন্য কী আইন কানুন লাগবে, কীভাবে আমরা অগ্রসর হব, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম। অর্থাৎ সংস্কার করতে হবে। তার মধ্যে প্রথম 6টা সংস্কার কমিশন প্রথমবারেই করে ফেলেছিলাম, তারপর পরবর্তীতে আরও অনেকগুলো করেছে। এই সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান তারা আমার দুপাশে আছেন। তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমনভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে যে আইনগুলো ঠিক করে দিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি, যার উপরে ভিত্তি করে আমরা দেশ গড়ার কাজে নেমেছি। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন। এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্যবৃন্দ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এই কষ্টটুকু করার জন্য। এখন আমাদের কাজ হলো এগুলো কতটুকু আমরা গ্রহণ করব, কত দ্রুত গ্রহণ করব, কিভাবে অগ্রসর হব। তো সেটা তো ওনাদের যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা। এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। সেই জন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে আজকে আলোচনা শুরু করার জন্য। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা, যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো, কোনটা লাগবে, কোনটা লাগবে না, কীভাবে একটু সংশোধন করলে ভালো হবে ইত্যাদি আলোচনার জন্য। যাতে ওই যে স্বপ্ন আমরা এমনভাবে মজবুতভাবে আইন কানুনগুলো বানাবো যাতে সবাই মেনে চলবে, এবং এই মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করতে পারব। সেই উদ্দেশ্যেই আজকে বসা, এবং কিভাবে এই আলাপটা চলবে, সংলাপটা চলবে সেই সম্বন্ধে একটু ধারণা দেবেন প্রফেসর আলী রিয়াজ। এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট কমিশন করেছি এই 6 জনকে নিয়ে, এবং আমাকে শুদ্ধ তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন। কাজে একটা ঐক্যমত্য আনা, সবাইকে মিলিয়ে, কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য না। গুরুত্বটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে না, কিন্তু আমাদের তো গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। এবং আজকের দিনটা একটা, এই যে দ্বিতীয় পর্বে শুরু বলছি, একটা প্রচণ্ড সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন, আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকবে, এবং এটা সুন্দর দেশ আমরা পাব। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। সেই আলোচনাটা কত মসৃণ হবে, সুন্দর হবে, সেটা আপনারা স্থির করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি, এবং এই কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য না।
চাপানোর ক্ষমতা আমাদের নাই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো এটা কেন করা হয়েছিল, কী জন্য করা হয়েছিল, কোনটার কারণে করা হয়েছিল বোঝানো ছিল। সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করব এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামোর কোন কী করতে হবে, কীভাবে করতে হবে, কোনটা এক্ষুনি করা যাবে, কোনটা দুদিন পরে করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সময়ও নির্ধারণ করবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবে যে এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদেরকে করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। এই 6 মাস, যে 6 মাসের কথা বললাম, এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা মহা গুরুত্বপূর্ণ সময়। আমরা একটা লণ্ডভণ্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করেছি এটাকে কোনো রকমে সচল করার জন্য, কাজে লাগানোর জন্য। কিন্তু এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে একটা প্রচণ্ড সাহস দেবে। এই 6 মাসের অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, এটা বোল্ড লেটারে লেখা থাকবে যে এরকম সমর্থন আমরা করতে পারি, আমরা একত্র হতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এক ছিলাম, এখনও এক আছি এবং আগামীতে আমরা এক থাকব, সে বিশ্বাস আমার আছে। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম 6 মাস, প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি এটা আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারব। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যগ্র। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেই জন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকব। এই প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হলো একই সঙ্গেই এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন। আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যায় বহু গল্প রচনা করেছে, সে গল্প টিকাইতে পারতেছে না, শেষমেশ তো ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারল না। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের প্রতি সমর্থন দিয়েছে,
কেউ কোনো রকমের দ্বিধা হয়নি, গ্রস্ত হয়নি। তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক লাগে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বলো, আমরা আছি। এর চেয়ে পরিষ্কারভাবে কথা বলা একটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি হতে পারে। এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চালাচ্ছে এবং ক্রমাগতভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে। কাজে আমাদের এই যে দুই সমর্থন, একটা আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারে, এটা আমাদের কপালের দোষ বলে আর ছাড়ার কি বলব। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারবো না, এটা তোমাদেরকে করতে হবে। এই জন্য যেটা মনে করিয়ে দেয় যে তোমাদের এই সংস্কারটা দরকার, তা না হলে এই যে পরিবর্তনগুলো হবে সেগুলো টিকে রাখা যাবে না। আবার কয়দিন পরে আরেক মহাক্ষমতাশালী আরেকজন একদিকে এগিয়ে যাবে, লণ্ডভণ্ড করে দেবে। আমাদের যত অর্জন, আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য মস্ত বড় সম্পদ। শুধু ভাবা দিচ্ছে তা না, নতুন অর্থনীতি গড়ে তোলার জন্য যত রকমের সাহায্য লাগে। আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলেছি, এই করতে চাই, এই করতে চাই। তাদের জবাব হলো যে আমাদের তো কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সঙ্গে। কোনো কোনো রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল ব্যক্তিত্ব মাঝখানে দেওয়া, যে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি, দ্বিতীয় অধ্যায়ে নামছি। এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই, আমরা ব্যর্থ হতে চাই না। নানা জনের নানা মতামত থাকবে, তা তো বটেই, সে নিয়ে তো সমাজ। এরা সমস্ত জিনিস বিবেচনা করে, দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশমালা তৈরি করে নিয়েছে। তো মূল্যবান সম্পদ। এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে, যারা এই সুপারিশ করেছিল। আমরা যারা বাস্তবায়ন করব তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো করে, এইভাবে হোক, সবাই মিলে। এটাই একার বাংলাদেশ না, সবার বাংলাদেশ। আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা হলে ভালো হয়। কারণ এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো যে ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা মতেই চলতে থাকবে। এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে। খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে, এটাকে সে সন্দেহ করবে না, এত ট্রান্সপারেন্ট। সবাই জানে খেলার নিয়ম। এখন যে খেলা চলতেছে এটা খেলা জিতলেও ঠিকমতো জিতলেও সন্দেহ লাগে, বুঝো কিছু একটা কলকাঠি নেড়ে করেছে। এই কলকাঠি নাড়ার বিষয়টা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। কলকাঠি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ, এটা আমরা ভুলে গেছি। আন্তর্জাতিক সমর্থনের কথা বললাম, আরেকটা সমর্থনের কথা বলি, না বলে পারছি না, এটা মনটা বড় হয়ে যায় এটা বলতে গিয়ে, এইসব সমর্থনের কথা বলতে গিয়ে। জাতিসংঘের সমর্থন। আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত হলো, এই হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, এই তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী বলতে দিয়েছে। এখন কারো কোনো বর্ণনা, কারো কোনো বয়ান আর কেউ শুনবে না, ওইটাই ফাইনাল। আর কত সমর্থন চাই আমরা?
একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কীভাবে মারছে। এর থেকে বের হওয়ার তো কারো কোনো উপায় নাই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনেই সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। তো সেরকম সমর্থন আমাদের প্রতি সারা বিশ্ব আমাদেরকে দিচ্ছে, এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে, তাদেরও খুবই জোরালো বক্তব্য। আমরা সেদিন আয়নাঘরে গেলাম, মানে মানুষ কত নির্মম হতে পারে, বিভৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে, নৃশংস হতে পারে, এর চাইতে বড় নমুনা বোধহয় আর পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে, যারা বছরের পর বছর সেখানে থেকেছে, আপনাদের মধ্যেও আছে, তাদের কথা চিন্তা করুন। তাদের প্রতিটি বর্ণনা, তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে। এই ছবিগুলো পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতর এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম বুঝতে পারলো আমরা কিসের কথা বলছি। আমরা কোথার থেকে এসেছি। কাজেই আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসলাম। দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা উৎসাহ বোধ করি, যে হ্যাঁ, আমরা আনন্দ বোধ করি যে আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সুন্দরভাবে খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি। নতুন বাংলাদেশের জন্য এখন তৈয়ার আমরা। যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে আর কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব এখন আমাদের জানা আছে এবং আইন মতো হয়েছে, নির্দিষ্টভাবে হয়েছে। এটা নড়চড় করার উপায় কারো থাকবে না। আইন বানানো এক কথা, আর এটাকে নড়চড় করতে সুযোগ না দেওয়া সেটা আরেক কথা। সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে, কোন দিক থেকে কোথায় কোনটা করতে হবে সেটার জন্য। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা, আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন। আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন, যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত সিদ্ধান্তে চলে আসতে পারি। এটা বছরের পর আলোচনা করার বিষয় না, এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে সিদ্ধান্তগুলো নিয়ে কাজে নেমে যেতে পারি, কোনটা কখন করব সেগুলো নিয়ে আসতে পারি। আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবারই এই কাজে যাতে উৎসাহ সহকারে, নেহাত দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না, আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। আল্লাহ মেহেরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা পালন করার জন্য, দায়িত্বটা পালন করার জন্য, আল্লাহর মেহেরবানির প্রতি শুকরিয়া আদায় করার জন্য। যে একটা নির্বাচন সাধারণভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি, অপকারও করতে পারি যদি আইন খারাপ থাকে। এটা কিন্তু একটা সময়ের ব্যাপার না। এটা যদি আমরা ঠিকমতো করি, যে বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকবে এই ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেলেন। সেটার জন্য আমরা সঠিকভাবে করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা দিন, সেই সামর্থ্য দিন। আপনাদের আজকে সবাই আসার জন্য, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা শুনবো এখানে পদ্ধতিটা কীভাবে হবে, আলোচনাটা কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেগুলো আমরা শুনবো, তারপর আস্তে আস্তে কাজে নেমে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি। এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে।
যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই, লোকে হাসবে। এতদিন কী করলেন তাহলে? বললেন যে এগুলো সব বললে, এটা বল, এটা বল, এখন বলে যে সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না, সংস্কার দরকার, খুব গভীরভাবে দরকার, হালকাভাবে না। শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে। আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন? না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জিনিসটা। কাজে একসঙ্গে বসলে সবাই সবার কথা শুনলাম, বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি, আমরা কি করতে চাচ্ছি। আমাদের কথাও শুনলেন, আপনাদের কথা আমরা শুনলাম। মানে অনাচারের সীমা নেই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, কোনো আইন ঠিক মতো চলছে না। তো সংস্কার তো এটা নিয়েই কথা। আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন, উনি বলেছেন কী কী সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এটা থেকে কে অমত করবে আমাদের বলেন? কেমনি আমরা অমত করব? কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না, এটা দুর্নীতি এভাবে হোক, আমার কোনো আপত্তি নেই। আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক। উনি যদি 100টা প্রস্তাব করে দেন, আমরা 100টা প্রস্তাবে রাজি, দুর্নীতি চলে যাক। তো সেই কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল, আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনাদের কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে যায়। আমরা একমত হয়ে গেছি এর মধ্যে। এখানে পাতা উল্টালে দ্বিমত আবার খুব বেশি জায়গা পাবেন না। ছোটোখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো, না হলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে। সেটা বলতে গিয়ে কী এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে। তো কাজেই আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে। এটা উনি বলেছেন বলে যে আমাদের, ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তারও কোনো কারণ নেই। কাজেই সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই, এবং সেটা গভীরভাবে হতে হবে। আমরা সেটাতে একতাবদ্ধ, এটাই হলো বিষয়টা, জানানো করা। এখন কাজটা কীভাবে হবে? আমরা বলছি রেজাল্টটা কী পেতে চাই, সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্টটা হবে যে আমরা আছি, এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত, 2 নম্বর প্রস্তাব আমরা একমত, 4 নম্বর প্রস্তাব আমরা একমত, 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিলে আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু না, যাতে করে একটা সনদ তৈরি হয়। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার, যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে। কীভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে, কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি। একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর এমনিতেই বেরিয়ে আসবে। এর থেকে একমত না হলে, যদি ধরলাম হালকা হালকাভাবে না, এটাতে কী করবো, আমাদের তা করার কিছু নেই, তাহলে আমাদের তো মুক্তি নেই। সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটার থেকে এটা সহ্য করলে না, এটা সংস্কারও করলে না, আমাদের ঘাড়ের উপর আবার চাপাই দিলে, বলবে আমাদের সবাইকে, রাজনৈতিক দল থেকে বলবে সবাই। তো কাজেই আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না। রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে। এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে, যাতে করে সুন্দরভাবে এটা এগোতে পারে। তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই, সেটা এখন শুনলাম যে বইটা যেন পান, সবাই মিলে পান। বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক, যাতে ওটার থেকেও বোঝা যায়। এক একটা ধরে বলবেন যে এটা এক এক দলই বলুক, আলাদা আলাদা বলতে চাইলে আলাদা বলুন, এটাতে একমত, এটাতে একমত, এটাতে একমত নয়, এটা আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। আর আমরা যেটা করব এখানে বসে, এটা ওয়েবসাইট বানাবো। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি, অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো। আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো, জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কী কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক করব যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কী আছে। ধরুন কথার কথা,
100টা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন, নির্বাচন প্রণালী কমিশন যেটা, সেখানে 100টা প্রস্তাব আছে। কোনো একটি দল বলল আমরা 98টাতে রাজি, এই 2টাতে রাজি না। সুন্দর কথা, হয়ে গেল, মানুষ জানলো যে এটা। আর আরেকটা দল কথার কথা আমি বানিয়ে বলছি এগুলো, একটা দল বললে আমরা 2টাতে রাজি, বাকিটাতে রাজি না। লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে, 100টা প্রস্তাব আছে, মাত্র 2টাতে, আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না, এইটা কেন ওনারা রাজি হলেন না? মানুষ যেন বুঝে দেখতে পায়, আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার। এই তালিকাটা তৈরি করা, এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই। আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টটিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন, এটাতে আমরা একমত, এটাতে আমরা একমত, এটার একমত নই, এটার অ্যামেন্ডমেন্ট লাগবে, এটাতে মোটেই একমত নই। এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে। আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনার সই স্বাক্ষর করা জিনিস আছে ওখানে। আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা, সনদটা তৈরি করা। এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত, এই কথাটা বলা। এই প্রস্তাবের পেছনে সংশোধনী সাপেক্ষে একমত, এই প্রস্তাব এত দল মানে নাই। এইটা চার্টার যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো, এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন, আপনারা মেহরবানি করে সই করে নেন, যেটা আপনারা সেটা বলেছেন। এটা আমরা জাদুঘরে সংরক্ষণ করব, সর্বত্র সংরক্ষণ করব, যে এইটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল, আমাদের মতামতের ভিত্তি এই, যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি। এটা এই জিনিসটা তুলে ধরা, তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে। কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে রাজি আছে, বলে এটা এখনই করে দেন, আপনারা তো সব একমত হচ্ছেন না কেন, এটা করে দেন এখন। এই জিনিসগুলোকে বার করা, প্রক্রিয়াটা পরে, আগে আমরা একমত হই, তারপরে কোনটা কীভাবে করবেন সেটা নিয়ম নানা মত আছে এখানে দেবে, সেই মতের সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে, কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে। যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল, সেটাও লিখে দেন। এইটা আরেকটা বিষয় আছে, ওখানে ছিল না, আমরা আমাদের দল থেকে বলছি এইটা করার দরকার, বলে দেন, সেটাও তালিকাতে থাকবে। এই জিনিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এটা মান্না খুব সুন্দর বলেছে, আমরা এককভাবে দলগতভাবে করতে পারি, কয়েকটি দল মিলেও একটা করে দিতে পারি, সহজ করার জন্য। আমরা সমমনা দল মিলে একটা গিয়ে বসলাম, বসে দিয়ে ওদের কাজটা সহজ করে দিই, আমরা এখনই করে দিচ্ছি, জিনিসটা চলে যাবে। অথবা আরও বৃহত্তর সংখ্যা মিলে করতে পারে, যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে। যত তাড়াতাড়ি হবে কার্যপ্রণালীটা বের হবে, তখন আমরা কার্যপ্রণালীতে কী নিয়ে আমরা মানুষের কাছে যাব। আর আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো, সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি, যাতে করে যে কোনো সময় আপনি ফোন করে বল এটা কী দিলেন, এটা তো বুঝতে পারছেন আমরা, কী লিখলেন আপনারা, আপনাকে ধরতে পারে, বা এটা ব্যাখ্যা করেন তো, আমাদের নানা মতের নানা বলতে ভুল বোঝাবুঝি হচ্ছে, আপনারা একটু ব্যাখ্যা করে দেন। ওনারা ফোনের গড়ায় উপস্থিত থাকবেন, ব্যাখ্যা করে দেবেন এটা কী বিষয়। অথবা এইরকম 2 রকমের একটা মত হচ্ছে, এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই, আপনারা যা বলতে চাচ্ছেন এটা কোনটা ঠিক, তখন একটা আলাপের মধ্যে এসে গেল, যেহেতু টেলিফোনে আমরা আলাপ করছি। আর টেলিফোনের আলাপের চিন্তা এখন আরও সোজা হয়ে হচ্ছে, কয়েকজন মিলে আপনাদের দিকে বসলো, এখানেও ওনারা বসলেন, জুম মিটিং করে ফেললেন। সবসময় যে গিয়ে অফিসে গিয়ে আলাপ করতে হবে তারও দরকার নেই, যে কোনো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন, আমরা আপনাদের সঙ্গে জুম মিটিং করতে চাই, এই বিষয়গুলো আলাপ করতে চাই, আপনারা আলাপ করলেন। কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা ওনারা স্থাপন করবেন, এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে, কোথায় আপনারা একমত, কোথায় একমত না, এই জিনিসটা জানা। সেটা জানার পরে দেখো যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো, তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল, আমরা মাত্র 2টাতে রাজি হলাম, 5টাতে রাজি হলাম, আবার বসে তো একটু দেখি কী করা যায়, এটা আমরা ভুল বুঝলাম নাকি। তখন যারা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন, তো আমরা ব্যাখ্যা ভুল করলাম নাকি, জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি, আমরা নিশ্চয়ই একমত হতে পারবো, আবার আলোচনা বসলে অসুবিধা নেই। কাজে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছে, যাতে করে যে সংস্কার কোনো আসমান থেকে ফেলা জিনিসটা, যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না, এটা এইভাবে করা। আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী কী থাকার দরকার নাই, উচিত না, যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও, আর তো কিছু না। তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে, যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন, ঠিক করে করবেন, যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন, এগুলো বিষয়। আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে চাই, যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে,
মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য, আর কিছু না। এই উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারবে। তা আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে, আশা করি আমরা এই কাজটা করতে পারি। এটা করতে হবে, করতে পারবার কথা না, এটা করতে হবে। এইটার থেকে আমাদের মুক্তি নাই তো। এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে, এবং আপনাদের কাছে এই দায়িত্ব। আমরা কি অন্যের কাছে যাবো এটা করার জন্য? আপনারাই হলেন দেশের নেতা, আপনাদেরকে এই কাজ করতে হবে, এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না। এই কথাটা বলার জন্যই এই আয়োজন, আর কিচ্ছু না। এর মধ্যে কোনো রকমের দূরভিসন্ধি নেই, জিনিসটা পরিষ্কার। আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য, যেহেতু আমরা সব জিনিস জানি না, আপনারা জানেন। আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন, আমাদের দরকারগুলো বলে দেন। তাদেরও ভুলভ্রান্তি হতে পারে, বলুন যে এটা কী বলছি, এটা বাজে কথা, ওটা বাদ দেবো, সবাই মিলে বাদ দিলাম, অসুবিধা নেই তো। ওনারা তো এমন জিনিস না দিয়ে দিছে আমাদের স্বাক্ষর করে দিতে হবে এমন তো না। ওনারা দিচ্ছেন বিবেচনার জন্য, বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারবো। তো শেষ কথাটি হলো, এটার থেকে আমাদের মুক্তি নাই, আমাদেরকে করতে হবে। এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই। এটাই আপনাদের কাছে আবেদন। আপনারা পারবেন, একটু মনোযোগটা দিতে হবে। আমাদের অনেক ভুলভ্রান্তি হবে, আয়োজনে ভুলভ্রান্তি হবে, এটা একটু সহ্য করবেন, কিন্তু কাজটা করে ফেলতে হবে। তো সবাইকে ধন্যবাদ আজকে।